তো সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। সো অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। সো দেখা হয় ভালো লাগলো, এবং আজকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ছোট্ট টপিক তোমাদের বুঝিয়ে দিব। তোমরা অনেকে হচ্ছে গিয়ে পারমাণবিক বর, মানে যেটা হচ্ছে পারমাণবিক বর, যেটা মনে রাখতে চাও আর কি। পারমাণবিক সংখ্যা একটা জিনিস। পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে একটা পরমাণুতে যে যে সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা বলে। এবং হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে পারমাণবিক বর। সো দুইটা জিনিসের মধ্যে ভুল পাকাইবা না। প্রথমে হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে পারমাণবিক বর। সো এতে ভুল পাকানোর কোনো মানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, বা কোনো ভুল পাকাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা এবং এটা হচ্ছে পারমাণবিক বর। তো পারমাণবিক সংখ্যা আমাদের হচ্ছে গিয়ে সবারই মনে থাকে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এরকম আর কি। মানে সবারই হচ্ছে গিয়ে মানে মোটামুটি 30টা। তো যারা হচ্ছে গিয়ে এসএসসি লেভেলে আসো, মানে এসএসসি লেভেলে আসো, ওদেরকে আমি বলবো হচ্ছে গিয়ে তোমরা 30 পর্যন্ত মুখস্থ করে ডাকো। এবং যারা হচ্ছে গিয়ে হায়ার হায়ার লেভেলে আছো আর কি, এইচএসসি লেভেলে আছো, তারা হচ্ছে গিয়ে 40 পর্যন্ত বা 50 পর্যন্ত তোমরা হচ্ছে গিয়ে মুখস্থ রাখতে পারো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে গিয়ে এরকম পরীক্ষায় প্রশ্ন আসে আর কি। সো এটা মনে রাখবা। তারপর হচ্ছে গিয়ে তো কথা হচ্ছে গিয়ে এটা। এবং সো তোমাদের আমি যে বিষয়টা আজকে বুঝাবো আর কি, তো হচ্ছে কি আমি 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে, তো ওইগুলোর বর হচ্ছে কি কিভাবে শর্ট টেকনিকে মনে রাখতে পারবা সেই বিষয় সম্পর্কে হচ্ছে কি তোমাদের মানে স্লাইডে একটা ধারণা দিব, ঠিক আছে। তো প্রথমে আমি হচ্ছে তোমাদের বলবো 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মুখস্থ করার ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে 4টা ডিজিট প্রথমে মনে রাখবা। কি কি মনে রাখবা? এক হচ্ছে গিয়ে এক, এক মনে রাখবা। এক, পারমাণবিক সংখ্যা 1 মনে রাখবা। 4 মনে রাখবা। 17 মনে রাখবা, এবং হচ্ছে গিয়ে 18 মনে রাখবা। তুমি হচ্ছে গিয়ে কাজ করবা, তোমার রসায়ন বইয়ের হচ্ছে গিয়ে ওই অধ্যায়টা খুলে হচ্ছে গিয়ে এই 4টা সংখ্যার হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যার যে সিরিয়াল আছে সেগুলো হচ্ছে গিয়ে 4টা সংখ্যা দেখে নিবা, ঠিক আছে। তো এই 4টা সংখ্যা দেখার পর তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবা যে কেন আমি এই 4টা সংখ্যার কথা আলাদা করে উল্লেখ করছি, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে ট্রিক্সটা তোমাদের বলি এখন কি। তো ট্রিক্সটা হচ্ছে গিয়ে আমরা জোড় সংখ্যা, যেমন হচ্ছে গিয়ে হাইড্রোজেন, হিলিয়াম। হিলিয়াম কি? জোড় সংখ্যা। হাইড্রোজেন, হিলিয়াম কি 2 নাম্বার আছে না? তো হিলিয়াম একটা কি জোড় সংখ্যা, ঠিক আছে। তো হিলিয়াম যেহেতু জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার ক্ষেত্রে পারমাণবিক ভর কি হবে? জাস্ট দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট দ্বিগুণ হয়ে যাবে। জাস্ট ব্যতিক্রম হচ্ছে গিয়ে কি এই 4টা ব্যতিক্রম, ঠিক আছে। এই 4টা ব্যতিক্রম বাদে আমি যে ট্রিক্স বলবো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাকি সবগুলাই মানে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা তোমরা ইজিলি মনে রাখতে পারবে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে কি পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা, এটাই, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা মনে করো হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে। তো হিলিয়াম কত? হিলিয়ামে হচ্ছে গিয়ে 2। তো পারমাণবিক ভর কত হবে? ভর হবে জাস্ট দ্বিগুণ হবে, ঠিক আছে। তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম কত? লিথিয়াম হচ্ছে গিয়ে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা 3, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা 3 এর ক্ষেত্রে